है। मैं आज फिर से कहना चाहता हूं, पाक ऑक्यूपाई कश्मीर भारत का है, हमारा है, कोई नहीं। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে পিওকে নিয়ে। বিক্ষোভে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, নিহত হয়েছে অন্তত ৩। জন অসন্তোষ প্রতিরোধ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে যায় পাক পুলিশ ও আধা সেনা। রীতিমতো AK-47 বের করে শূন্যে গুলি চালাতে দেখা গেছে পাক রেঞ্জারদের। পাশাপাশি উন্নত জনতার দিকেও বন্দুকের নল তাক করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ২ জনের মৃত্যুর খবর মিলেছে, তবে তারা গুলিবিদ্ধ হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে এক পুলিশ আধিকারিককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। তবে পাক প্রশাসনের তরফে মৃত্যুর খবর এখনো স্বীকার করা হয়নি। অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পথে নামে পাক অধিকৃত কাশ্মীরের জনতা। সূত্রের খবর অনুসারে পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে শনিবার বড়সড় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। দোকানপাট বন্ধ রাখার আর্জি জানানো হয়েছিল সেখানে, কিন্তু এই মিছিল রুখতে মরিয়া ছিল পাক প্রশাসন। প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় ইসলামাবাদ মোতায়েন করে পাক রেঞ্জার্স ও পুলিশ বাহিনী। শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরে কাদিয়াল তহসিল ও মিরপুর জেলায় বড় মিছিল বের করে তারা। সেখানে থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাগুলোর বিভিন্ন রাস্তায় প্রতিবাদে নামে প্রচুর মানুষ। তারপরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়, এমনকি সেখানে ১৪৪ ধারাও জারি করে দেওয়া হয়। এরপরে বিক্ষোভ থামানো যায়নি। এমন উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সরকার হস্তক্ষেপ দাবি করেছে পাক অধিকৃত কাশ্মীরের সমাজকর্মীরা। দেখার বাকি এটাই যে এখানে ভারত কোনো রকম হস্তক্ষেপ করে কিনা।